ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024-এ সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে, এবং বার্ষিক পরীক্ষায় তুমি 100% মার্কস অ্যান্সার করে আসতে পারবে। আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে, এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেয়া আছে ছবি আকারে। লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। এই ভিডিওটা দেখে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও। আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব। শুধুমাত্র সেগুলো পড়লেই, বই না পড়েও তোমরা 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। এখানে ক বিভাগে বহু নির্বাচনী 15টা থাকবে, 15টার জন্য 15 নাম্বার। প্রথম কোয়েশ্চেনটা হলো বাংলাদেশের জাতীয় কবি কে? এর অ্যান্সারটা হলো একের গ অর্থাৎ কাজী নজরুল ইসলাম। এটা যখন তোমরা খাতায় লিখবে, এই যে একের গ কাজী নজরুল ইসলাম, এটা খাতায় লেখার সময় ক বিভাগ বহু নির্বাচনী উত্তর এরকম লিখে নিচে এরকম একটা দাড়ি টান দিয়ে তারপর একের গ লিখে তারপর উত্তরটা এখানে লিখে দিবে যে কাজী নজরুল ইসলাম। এর পরবর্তী কোয়েশ্চেন, কোন কবি ব্রিটিশদের বিরুদ্ধে বারবার কলম ধরেছেন? এটা হলো 2-এর ক অর্থাৎ কাজী নজরুল ইসলাম। 3 নম্বর হলো ব্রিটিশরা কাজী নজরুল ইসলামকে কী হিসেবে চিহ্নিত করেছিল? এটা হলো 3-এর খ অর্থাৎ রাজদ্রোহী। এবং 4 নম্বর রুডিয়ার্ড কিপলিং কে ছিলেন? এটা হলো 4-এর গ অর্থাৎ ইংরেজ লেখক। 5 নম্বর দ্য জাঙ্গল বুক এর রচয়িতা কে? এটা হলো 5-এর খ অর্থাৎ রুডিয়ার্ড কিপলিং। 6 নম্বর হলো সমাজের একজন সদস্য হওয়ার জন্য মানুষের জীবনাচরণ শেখার প্রক্রিয়াকে কি বলে? এটা হলো 6-এর ক পুনঃ সামাজিকীকরণ। 7 নম্বর মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এটা হলো 7-এর খ নীল। তারপর মিশরীয় সভ্যতার উদ্ভব হয় কত বছর আগে? এটার অ্যান্সার হবে 8-এর ক অর্থাৎ প্রায় 5,000 বছর আগে। 9 নম্বর প্রাচীন নগর ভিত্তিক কাঠামোর পূর্ণাঙ্গ রূপ দেখা গিয়েছিল কোন সভ্যতায়? 9-এর ঘ অর্থাৎ মিশরীয় সভ্যতায়। 10 নম্বর হলো যেসব স্থানের জলবায়ু উদ্ভিদ ও প্রাণী ভিন্ন ধরনের বাংলায় তাকে কি বলে? এটা হলো 10-এর ক অর্থাৎ জীবাঞ্চল। এরপর 11 জীবাঞ্চলের ইংরেজি কি? এটা হলো 11-এর ক বায়োম। 12 হলো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে হলো 12-এর গ বনভূমি। 13 হলো বৈষম্যের ধরনের অন্তর্ভুক্ত হলো 13-এর ঘ অর্থাৎ এই তিনটাই আঞ্চলিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, তিনটাই। এরপর এই উদ্দীপক পড়ে 14-15 উত্তর দিতে হবে। সেখানে বলা আছে নীলার দেশের এই অর্থব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণ ব্যক্তি মালিকানাধীন। এই অর্থব্যবস্থাকে বাজার অর্থনীতিও বলা হয়। 14 হলো নীলার দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? এটা হলো 14-এর ক অর্থাৎ পুঁজিবাদী। এরপর 15 এ ধরনের অর্থব্যবস্থায় উৎপাদনে দক্ষতা অর্জিত হয়, উদ্যোক্তার স্বাধীনতা বিদ্যমান থাকে, ভোক্তার স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। এটা হলো 15-এর ক অর্থাৎ 1 ও 2 এই দুইটা। এর পরবর্তীতে ক বিভাগে আরও 10টা এক কথায় উত্তর থাকবে। এখানে 10টার জন্য 10 দেওয়া হবে। খাতায় লেখার সময় এরকম ক বিভাগ এক কথায় উত্তর লিখে নিচে একটা দাড়ি দিয়ে 16, 17 এরকম নাম্বারগুলো দিয়ে উত্তরটা এখানে লিখে দিব। প্রথম যেই কোয়েশ্চেনটা আমাদেরকে করা হয়েছে এখানে 16 নাম্বার, সেটা হলো বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্রোহী কবি বলে পরিচিত কে? এটা সবাই জানো, কাজী নজরুল ইসলাম। এবং 17 নম্বর কোয়েশ্চেন, ব্রিটিশরা কোন কবিকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল? এটার অ্যান্সারও হবে কবি কাজী নজরুল ইসলামকে। 18 হলো আমাদের চারপাশে প্রতিনিয়ত কি ঘটে চলেছে? এর অ্যান্সার হবে নানা ধরনের পরিবর্তন। 19 হলো প্রাকৃতিক, রাজনৈতিক বা সামাজিক কাঠামোর যে কোনো পরিবর্তন কোথায় প্রভাব ফেলে? এটার অ্যান্সার হবে ব্যক্তি বা সমাজ জীবনে। 20 নম্বর কোয়েশ্চেন, বিভিন্ন রকম পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার জন্য আমরা কিসের বদল ঘটাই? এর অ্যান্সার হবে নিজেদের অবস্থান ও ভূমিকার। 21 নম্বর কোয়েশ্চেন, আমাদের আবাসভূমির নাম কি? এটা হলো পৃথিবী। 22 নম্বর, পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবেশে কিসের সন্নিবেশ ঘটেছে? এর অ্যান্সার হলো নানা ধরনের জীবের। 23 নম্বর হলো বায়োমকে বাংলায় কি বলা হয়? এটা হলো জীবভূমি বা জীবাঞ্চল। 24 হলো
দ্রব্য কি? এটার অ্যান্সার হবে যে জিনিস আমরা সরাসরি ব্যবহার করি তা দ্রব্য। এবং 25 হলো পণ্য কি? এটা হলো যে জিনিস বিক্রি করার জন্য তৈরি হয়, অর্থাৎ যে জিনিসের বিনিময় মূল্য রয়েছে তা হলো পণ্য। এর পরবর্তীতে খ বিভাগ। খ বিভাগের মধ্যে তোমাদের জন্য থাকবে 10টা কোয়েশ্চেন, প্রতিটার জন্য 2 করে মোট 20 নাম্বার দেওয়া হবে। প্রথম কোয়েশ্চেন হলো 4টি প্রত্নতাত্ত্বিক উৎসের নাম লেখো। তো এক্ষেত্রে খাতায় লেখার সময় প্রথমেই খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরকম লিখে নিচে একটা দাড়ি দিয়ে তারপর 1 নং উত্তর 2 নং উত্তর এরকম লিখে এখান থেকে লেখা শুরু করব এবং 1 নং উত্তর এরকম লিখে নিচে একটা দাড়ি দিয়ে নিব। প্রথম যে কোয়েশ্চেনটা ছিল 4টা প্রত্নতাত্ত্বিক উৎসের নাম, সেগুলো হলো এগুলো। আমরা এখন থেকে আর উত্তরগুলো পড়বো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা একটু ভিডিওটা অফ করে করে উত্তরগুলো লিখে দিও, তোমাদেরকে আমরা সময় দিব সেটার জন্য। প্রথমটার উত্তর হলো এতটুকু। আর পরবর্তী যেই কোয়েশ্চেন 2 নাম্বার, সেটা হলো সামাজিক ইতিহাস কি? সামাজিক ইতিহাস জানার একটি উৎসের নাম লেখো। এর অ্যান্সার হবে এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন সামাজিকীকরণ বলতে কি বোঝো? এর অ্যান্সার হবে এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন কিভাবে সামাজিকীকরণ ঘটে? এটা হবে এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন ফারাওদের মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হতো কেন? এর অ্যান্সার হবে এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন পিরামিড কি? পিরামিড নির্মাণের প্রথম ধাপে কি করা হতো? এর অ্যান্সার হলো এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন তৈগা বায়োমের অবস্থান কোথায়? এ বায়োমের প্রধান উদ্ভিদগুলো কি? এর অ্যান্সারটা হলো এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন অর্থনীতিতে সব অভাব একসঙ্গে পূরণ করা সম্ভব নয়, ব্যাখ্যা করা। এর অ্যান্সার হলো এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কিভাবে সম্পর্কিত? এর অ্যান্সার হলো এইটা। আর পরবর্তীতে থাকবে তোমাদের জন্য ক বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 5টা থেকে যে কোনো 3টার উত্তর দিতে হবে, মোট 5 3 15 দেওয়া হবে। প্রথম কোয়েশ্চেনটা হলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলোর একটি তালিকা তৈরি করো। এর অ্যান্সারটা হলো আগে দেখে নেই খাতায় লেখার সময় এরকম গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন লেখা 1 নং উত্তর 2 নং উত্তর এরকমভাবে আমরা উত্তরগুলো লিখে দিব। তো প্রথম যে কোয়েশ্চেন সেটার উত্তরটা এই যে এটা। তো প্রথমে আমরা দেখে নিই আরেকটু যে এর জন্য কতটুকু দিতে হবে। দিতে হবে কমপক্ষে 1.5 পৃষ্ঠা, পারলে আরও বেশি দিবে, কারণ এখানে যত বেশি লিখবে ততই নাম্বার দেওয়া হবে। প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা হলো এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন হলো সামাজিকীকরণের বাহনসমূহ বর্ণনা করো। এর অ্যান্সারে আমরা লিখব এইটা। এরপর শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমবয়সী সঙ্গী, তারপর আরও আছে গণমাধ্যম, তারপর আরও আছে কর্মক্ষেত্র। এরকমভাবে আমরা লিখে দিব কমপক্ষে 2 পৃষ্ঠা। পরের কোয়েশ্চেন 3 নম্বর রেনেসাঁ বা নবজাগরণের কাল বলতে কি বোঝায়, ব্যাখ্যা করার। এটা হলো এইটা। আরও একটু আছে, এরকমভাবে লিখে দিবে। পরের কোয়েশ্চেন সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে বিরাজমান প্রতিবন্ধকতাগুলো বর্ণনা করো। এর অ্যান্সার হলো এইটা। এর পরবর্তী কোয়েশ্চেন উৎপাদনের উপকরণসমূহের আয় বন্টনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব আর পরবর্তীতে থাকবে হলো ঘ বিভাগ, যেখানে দৃশ্যপট নির্ভর থাকবে প্রশ্নগুলো। মোট 7টা থেকে যে কোনো 5টা দিতে হবে, প্রতিটায় 8 করে 8 5 40 নাম্বার দেওয়া হবে। এখানে যে প্রথম কোয়েশ্চেনটা আছে সেটা হলো প্রেক্ষাপট 1 এক্স হলো তাল পাতায় লেখা পাণ্ডুলিপি, চর্যাপদ এবং ভ্রমণ বিবরণী, এবং প্রেক্ষাপট 2 হলো ওয়াই সমান শিলালিপি, টেরাকোটা, মৃৎশিল্প, মৃৎপাত্র, তাম্রশাসন, মুদ্রা। প্রথমে বলছে যে এক্স দ্বারা ইতিহাসের কোন উৎসকে নির্দেশ করা হয়েছে, এ উৎস বা উপাদানে প্রাপ্ত সব তথ্যই কি ইতিহাস? এর অ্যান্সার আমরা লিখব। আগে দেখে নেই ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এরকম খাতায় লিখে নিচে একটা দাড়ি দিব,
তারপর 1 নং উত্তর ক এরকম লিখে ক এর জন্য কমপক্ষে 1.5 পৃষ্ঠা লিখব এবং 1 নং উত্তর খ লিখে খ এর জন্য কমপক্ষে আমরা 2 পৃষ্ঠা এখানে লিখে দিব। তো প্রথম ক এর অ্যান্সারে এরকম ভাবে লিখব। আর পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার হলো এক্স দ্বারা নির্দেশিত উৎসের তুলনায় ওয়াই উৎসটি অপেক্ষাকৃত নিরপেক্ষ, মতামত দাও। এর অ্যান্সার আমরা লিখব এরকম ভাবে লিখে দেব। এর পরবর্তী কোয়েশ্চেন হলো নৌরিন বর্তমানে ঢাকার একটি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। করোনা ভাইরাসের মহামারী মোকাবিলায় সরকার 17ই মার্চ 2020 তারিখ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল। এতে নৌরিনের মতো হাজার হাজার শিক্ষার্থী বাসায় অবস্থান করতে বাধ্য হচ্ছে। তখন থেকেই নৌরিনের মা লক্ষ্য করেছেন যে নৌরিন রাত জেগে অনলাইনে গেমে সময় কাটায় এবং ঘুম থেকে দেরিতে ওঠে। দিন দিন সে আচরণেও অসহিষ্ণু হয়ে উঠেছে। কয়ের কোয়েশ্চেন হলো নৌরিনের ক্ষেত্রে সামাজিকীকরণের কোন মাধ্যমের ভূমিকা ব্যাহত হচ্ছে, ব্যাখ্যা করো। এর অ্যান্সার হলো এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার হলো নৌরিনের মতো শিক্ষার্থীদের সামাজিক মানুষ হিসেবে গড়ে তুলতে উক্ত মাধ্যমটির ভূমিকা বিশ্লেষণ করো। এর অ্যান্সার হলো এইটা। এরকম ভাবে 2 পৃষ্ঠা লিখে দিবে। আর পরবর্তী কোয়েশ্চেন 3 নম্বর আশরাফকে বাংলায় অনুবাদ করা শাহনামা মহাকাব্য পড়তে দেখে তার বাবা বললেন, তোমার গিলগামেশ মহাকাব্যও পড়া উচিত, কারণ মহাকাব্যটি এমন একটি সভ্যতার প্রতিনিধিত্ব করে যারা মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শুধু মহাকাব্য রচনা নয়, তারা তৈরি করেছিল জিগুরাত নামের অপূর্ব সুন্দর স্থাপত্যের ধর্ম মন্দির। বাবার কথা শুনে আশরাফ বইয়ের দোকানে গিয়ে গিলগামেশ মহাকাব্যের অনুবাদ করা বই খোঁজ করে। কয়ের কোয়েশ্চেন হলো উদ্দীপক দ্বারা কোন সভ্যতাকে ইঙ্গিত করা হয়েছে, ব্যাখ্যা করো। এর অ্যান্সার হলো এটা। এর পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার বিশ্ব সভ্যতায় উক্ত সভ্যতার অবদান বিশ্লেষণ করো। এর অ্যান্সার আমরা লিখব আর পরবর্তী কোয়েশ্চেন মিলা পড়ার সময় হঠাৎ লক্ষ্য করলো তার পড়ার টেবিলটি কাঁপছে, সাথে সাথে সে তার পড়ার টেবিলের নিচে চলে যায়। মিলার বান্ধবী রুবি রংপুরে তার দাদার বাড়িতে গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যায়। বিকালে ঘুরতে যেয়ে দেখে ফসলের ক্ষেতগুলোর মাটি রোদে শুকিয়ে ফেটে গেছে। এবার কোনো ফসল পাওয়া যাবে না ভেবে তার দাদা দুশ্চিন্তাগ্রস্ত। কয়ের কোয়েশ্চেন মিলা কোন দুর্যোগে পড়েছে, ব্যাখ্যা করো। এর আনসার হলো এটা। আর পরবর্তী কোয়েশ্চেন রুবির দাদা যে দুর্যোগটি দ্বারা সমস্যাগ্রস্ত তা নিরসনের উপায় বিশ্লেষণ করো। এটা হলো এটা। আর পরবর্তী কোয়েশ্চেন 5 নাম্বার বশির একজন শ্রমিক, সে একটি কারখানায় অল্প বেতনে কাজ করে। সে যা বেতন পায় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। পরিবারে সবসময় অভাব লেগেই থাকে। সে পরিবারের অভাব মেটানোর অনেক চেষ্টা করে, কিন্তু একটি অভাব পূরণের সাথে সাথে আরেকটি নতুন অভাব দেখা দেয়। ফলে তা অভাব পূরণের ক্ষেত্রে তাকে অনেক হিসাব নিকাশ করতে হয়। কয়ের কোয়েশ্চেন হলো উদ্দীপকে বশিরকে সীমিত আয়ের জন্য কি কি মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়, ব্যাখ্যা করো। এর আনসার আমরা লিখব এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন হলো উদ্দীপকের বশির কিভাবে তার পরিবারের সমস্যা দূর করতে পারবে তা অর্থনীতির ভাষায় বিশ্লেষণ করো। এটা হবে এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন রেহনুমা শহরের একটি নামকরা প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর ছাত্রী। সে তার প্রতিষ্ঠান থেকে সে রীতিনীতি, মূল্যবোধ ও আদর্শের ধারণা লাভ করেছে। অন্যদিকে শাহানা গ্রামের মেয়ে। তার মায়ের মৃত্যুর পর বাবা আরেকটি বিয়ে করেন। সৎ মায়ের কুপরামর্শে শাহানারা
বাবা ওর শাহানার বাবা ওর পড়াশোনা বন্ধ করে দেন, ঘরের সমস্ত কাজকর্ম এখন শাহানাকেই করতে হয়। তো এখন কোয়েশ্চেনটা হলো কয়ের মধ্যে বলছে উদ্দীপক অনুসারে রেহনুমার সামাজিকীকরণে কোন ধরনের প্রতিষ্ঠানের প্রভাব উল্লেখ আছে তা ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব এটা। আর পরবর্তী কোয়েশ্চেন খ, উদ্দীপকের শাহানার সামাজিকীকরণে কিসের অভাব দেখা যায়, উক্ত উপাদান কিভাবে সামাজিকীকরণে সহায়তা করে বিশ্লেষণ করো। এর অ্যান্সারে লিখব। এর পরবর্তী লাস্ট কোয়েশ্চেন হলো এদেশের নাগরিক শামীম তার ইচ্ছামতো দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারেন। তিনি ব্যবসার কারণে বিদেশে গিয়ে 5,000 মিটার কাপড় কিনতে চাইলে বিক্রেতা অনীহা প্রকাশ করে বলেন সর্বোচ্চ 2,000 মিটার কাপড় ক্রয় করতে পারবেন, কারণ আমাদের দেশে ক্রয় বিক্রয়ের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া আছে। শামীম এই ব্যাপারটি নিয়ে তার বন্ধু মিস্টার জামানের সঙ্গে মোবাইল ফোনে আলাপ করলে মিস্টার জামান বলেন আমাদের সি দেশে দ্রব্য ক্রয় বিক্রয়ের পরিমাণের উপর কোনো প্রকার বিধিনিষেধ নেই, কিন্তু এখানে নির্ধারিত সম্পদের অতিরিক্ত কেউ মজুত করতে পারে না। কয়ের কোয়েশ্চেন হলো সি দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব এইটা। এরপর খ নাম্বার কোয়েশ্চেন হলো তুমি কি মনে করো এদেশের তুলনায় বিদেশে শ্রমিকের মজুরির নিশ্চয়তা প্রদান করা হয়? বিষয়টি এ ও বি দেশের প্রচলিত অর্থব্যবস্থার ভিত্তিতে মূল্যায়ন করো। এর অ্যান্সার হবে